বাচ্চারা পুকুরে যায়। কথা ছিল উন্নত মানের বাস টার্মিনাস, কিন্তু রাজ্যের উন্নয়নের ছবি সেখানেও এক। আলিপুরদুয়ারের জয়গাঁয়ের ছবি দেখাবো। মাঝ পথেই জমে থমকে গিয়েছে এই বাস টার্মিনাস তৈরির কাজ। শিখে উঠেছে কাজ, তাই সেখানে দুষ্কৃতী দৌড়ান। দেখুন। যে কাজ শুরু হয়েছিল লকডাউনের আগে 5 বছর পরেও শেষ হলো না তা। কার্যত জলে গিয়েছে কোটি কোটি টাকা। ঢুকছে আলিপুরদুয়ারের জয়গাঁ বাস টার্মিনাস। যাত্রী থেকে বাস চালক কারুরই স্বাচ্ছন্দ্যের জন্য নেই কোনো ব্যবস্থা। এই জয়গাঁ রুট থেকে প্রতিনিয়ত কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বিহার, আসাম সহ বিভিন্ন রুটে প্রচুর বাস চলে। বলছে বানাবে, আমরা শুনে আসছি দীর্ঘদিন যাবৎ, কিছু তো বানাচ্ছে না। যাত্রীদের বসার একটা জায়গা নেই। ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ থেকে প্রতিদিন চলে শয় শয় বাস। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়েও কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। দীর্ঘক্ষণ বাস চালানোর পর টার্মিনাসে এসে চালকরা যে বিশ্রাম নেবেন উপায় নেই তারও। কোনো পরিষেবা নেই, কেউ দেখার আছে, কেউ দেখারও নাই। এই এত বড় বিল্ডিং তৈরি হচ্ছিল, আপনারা কি ভাবছিলেন? ভালো হবে, ভাবলাম ভালোই হবে, কিন্তু এখন ভালো আর কই হলো? কিছুই নাই। এতেই শেষ নয়। বিজেপির অভিযোগ, সূর্য ডুবলেই সমাজ বিরোধীদের দখলে চলে যায় বাস টার্মিনাস। ওখানে এখন বর্তমানে জুয়ার আড্ডা হচ্ছে, জুয়ার আড্ডা, ড্রাগসের আড্ডা। 3 কোটি টাকা আরও চেয়েছি, সেটা ফান্ড যখন অ্যারেঞ্জমেন্ট হবে বাকি কাজগুলো হয়ে যাবে। তেমন কিছু অসুবিধা নাই, এখানে গাড়ি আসতেছে বসতেছে। বাস টার্মিনাসের কি অবস্থা তা সবারই জানা, তবুও কেন অস্বীকার? কোন মুখে কর্তৃপক্ষ দাবি করছে সব ঠিক আছে? কবে কাজ শেষ করবে জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষ? আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে সুদীপ চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।